ঘরের মাছ না, আমি ঘরের মাছই খাও। তুমি ওই বেলা খেয়েছো ঘরের মাছ, তুমি খাও। যাই খাইগা। ঠিক আছে খাও। আরে খাও তো। আরে মা তো খাই না আমি। আরে আমি বলছি তো খাও। হাফ নেই। না 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 আমার হাফ নেওয়ার কোনো দরকার নেই। আরে আমি খেতে পারি না, আমি বলছি তো খাও না। মাছ বহুত বেশি খেতে পারি না, বুঝিস না কেন? না এরকম ঠিক না, এগুলো ঠিক না। মা সবসময় ওই ঘাড়ের মাছ খাবে, মাছের মুন্ডু খাবে, এগুলো আমার পছন্দ না। না তুমি খাও। না দিবি না আমাকে, আমি মাছ খেতে পারি না। কালকে তোর মাথায় হাত, কাল শনিবার। তারপর ছানা। দেখো রাত তো হয়ে গেছে, আর আমি বাড়িতে ছিলাম না আজকে, জাস্ট আমি বাড়িতে ফিরলাম, অনেকটা রাত হয়ে গেছে আজকে। আমার একটা কাজ ছিল, মেবি কালকেও সেই কাজটা থাকতে পারে। এসে দেখছি বইদা খেতে বসে। বইদা কি দিয়ে খাচ্ছেন? এঁচোড়। হ্যাঁ এঁচোড়। এঁচোড়। বাহ, এঁচোড় আর ইলিশ মাছ কি রুটি দিয়ে খাওয়া যায়? হ্যাঁ দাদার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। যাই হোক, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছেন যে দাদা আর তুমি সিমিলার ভিডিও বানাচ্ছ, মানে দাদা আর আমি তো সিমিলার ভিডিও বানিয়ে পোস্ট করছো। এটাতে তোমার দাদার ভিডিও দেখে নিলে আর তোমার ভিডিও দেখতে ইচ্ছা করছে না। আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার কিছু করার নেই এখানে আমার কিছু বলার নেই। এই নিয়ে বেশি কিছু বললে কন্ট্রোভার্সি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, তোমরাই আবার অনেক রকম কথা বলবে। তাই আমি ভগবানের উদ্দেশ্যে বলি যে যার প্রেজেন্টেশন তোমাদের ভালো লাগবে তার ভিডিও দেখবে। আর সবাই সিমিলার ভিডিও করবে সবসময় সেটা তো নয়, কিছু করারও নেই। এবার আমি কি করবো? এবার ও যদি, আমি তো এরকম ভিডিও শুরু করেছিলাম, এবার ও যদি এরকম ভিডিও করে, এবার আমি কি করতে পারি? আমার তো কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। বাড়িতে মানে ঠান্ডার লড়াই চলবে, তাই আমার কিচ্ছু করার নেই। তাই আমি জানি তোমরা যারা যারা আমাকে ভালোবাসো ফুডি গ্রেডের ভিডিওই দেখবে, এটাই আমার মানে বাস্তবতা, আমার ভালোবাসা তোমাদের উদ্দেশ্যে, আমার বিশ্বাস তোমাদের উদ্দেশ্যে, আর কিছু বলা নেই। আজকে রাত্রিবেলা এত ভাত আমি খাবো মা, এত ভাত কিন্তু কই কলম তুলে দেবে রাত্রিবেলা। বেশি না, নেক্সট মান্থ থেকে কিন্তু আমি মানা শুরু করব। আমি জানি না, তোমাকে মানার জন্য হেল্প করতে হবে। ওহো বাবাকে তো ঝোল দিইনি, ঝোল তোকে দিয়ে দিয়েছি সব। যাই হোক, ইলিশ মাছ তুমি আমাকে ঘাড়ের মাছটা দাও, ঘাড়ের মাছটা। না 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 আরে দাও, তুমি ওই মাসে ওই বেলা খেয়েছো ঘাড়ের মাছটা, আমাকে এই বেলা দাও। না না আরে দাও, নাটক করো না, দাও। না না দাও খেতে পারবো সব, তুমি খেতে পারলে আমিও খেতে পারবো। সেটা সবাই মিলেই খেতে হবে। একবার আমি খাবো, একবার তুমি খাবে, একবার বাবা খাবে, একবার ও খাবে, সবাই খাবে। না কেন খাবে না? কেন খাবে না? কারণ তুমি খাবে না ঘাড়ের মাছ? সবাইকেই খেতে হবে। মা এতদিন তো রান্না বান্না করবে, শুনবে, আর ঘাড়ের মাছ খাবে। আমি এখন ঘাড়ের মাছই খাবো। ঘাড়ের মাছ না, আমি ঘাড়ের মাছই খাও। তুমি ওই বেলা খেয়েছো ঘাড়ের মাছ, তুমি খাও। যাই খাইগা। ঠিক আছে খাও। আরে খাও তো। আরে মা তো খাই না আমি। আরে আমি বলছি তো খাও। হাফ নেই। না 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 আমার হাফ নেওয়ার কোনো দরকার নেই। আরে আমি খেতে পারি না, আমি বলছি তো খাও না। মাছ বহুত বেশি খেতে পারি না, বুঝিস না কেন? না এরকম ঠিক না, এগুলো ঠিক না। মা সবসময় ওই ঘাড়ের মাছ খাবে, মাছের মুন্ডু খাবে, এগুলো আমার পছন্দ না। না তুমি খাও। না দিবি না আমাকে, আমি মাছ খেতে পারি না। খেতে হবে তোমাকে, ওইগুলো ভালো না, ওগুলো ঠিক না। সবাই মিলেই খেতে হবে। 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহিলাজ, এটা একটা উক্তি আছে। আর আজকে আমি হ্যাঁ তোর বাবাকে শেখা সেটা। না, নাহলে সংসার চলবে কি করে? নাহলে সবাই মিলে যদি না চলে, এটা ঠিক না, এটা ঠিক না। আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দিস। তবে মা আজকে যে এই এঁচোড় চিংড়িটা করেছে, একটা বেলা চিংড়ি পড়লো না আজকে তোমাদের যদি খাওয়াতে পারতাম ওই চিংড়ি দিয়ে। খাও না, তো যার যার কথা বলছে সেটা খাও, আর তো ভালোবাসা থাকতে তবে না। হ্যাঁ কি 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 সেটা না, বাট মা আজকে যে এঁচোড়টা করেছে না, এই এঁচোড়টা আমি বিশ্বাস করো যদি সবাইকে খাওয়াতে পারতাম না, আমি বলতে পারতাম এই এঁচোড়ের মাধুর্যতাটা। আজকে ফোন করেছিল, কে? কাকুলি ফোন করেছিল তোর থেকে, বাটার থেকে। আর যে তুই যাকে পিসি বলিস, আবার স্বর্ণালী ওরও শরীরটা ভালো না, কি অবস্থা। ও ছেলেটা দুটো চোখ অপারেশন হয়েছে। ওমা এই বেলা কিন্তু আমারও চিংড়ি মাছ পড়েনি। পড়েছে তোর পড়েছে, আমার দেখে দিয়েছি। ও এক পিস পড়েছে। দেয় কই? এইখানে মনে হয় এটা চিংড়ি মাছ না, জানি পড়ছে না চিংড়ি মাছ। যাই হোক, চিংড়ি মাছ এবেলা এক পিসই পড়েছে। তবে যাই হোক, আজকে খাওন দাওন জমজমাট, অসাধারণ। আচ্ছা, নাম নিতে বলেছিলেন মনালী ঠাকুর, নাম নিতে বলেছিলেন মালতী, সৌমি গুপ্তা, এগুলো অভিজিৎ দা, সুমিত্রা, চঞ্চল,
আর আর মনে পড়ছে না। আর অনেকেই বলেছেন, সবার নাম নিলাম, এখন যে কজন মনে থাকলো। তো এর পরের দিন থেকে আমি অনেকের নাম নেব। বাট লিখে রাখবে, লিখে কাগজে লিখে বল। কত লিখা যায় অনেক। আর কালকে রাত্রিবেলা যে ঝামেলাটা হয়েছিল এই দুই মহারথীর মধ্যে, ওই হ্যাঁ আচ্ছা করেছো তরকারি আর তো তরকারি দাও, তরকারি দাও। দিছো ভাত খাচ্ছ কেন? রুটি দিয়ে তরকারি দিয়ে দাও। তরকারি না থাকার জন্য রুটি আকাশে উঠছিল কালকে। সে আমি হতবাক, আমি আর দাদা তো বাড়ি থেকে ঘর থেকে বেরোচ্ছিল না। আর আমি এখানে পোলাও নিয়ে বসেছি। আমি হয়েছি কেস খেয়েছে রে, আমি তো পোলাও নিয়ে বসে খুব কেস খেয়ে গেছি। কি বলবো, আর আমাকে আর পোলাও চিকেন দিচ্ছে না। পোলাও রয়েছে তো, সেই পোলাও এখনো খাওয়া হলো না, চিকেনও রয়েছে। তবে যাই হোক, বি ফ্র্যাঙ্ক, খুব ভালো করেছে মা আজকে। এই এঁচোড়টা না, এখনো কত এঁচোড় রয়েছে। এঁচোড়টা সত্যি ভালো হয়েছে। মা কালী দিব্যি, জানি আমার মুখে ভালো লাগে না কেন। খুব ভালো হয়েছে। আজকে ইলিশ মাছও হয়েছে। সবাই বলছেন আমাকে একটু রোগা হতে, আমি রোগা একটু হবো, আমি ইচ্ছা আছে। পরবর্তী মাস থেকে আমাকে মানা শুরু করতে হবে, সব ঠিকঠাক থাকলে। পেয়েছো বাবা, সোনায় সোহাগা। আচ্ছা এবার ইলিশ মাছের বাবা পয়দা, সত্যি করে বলুন তো, এই যে আপনাকে মানুষ এত চিনতে পারে রাস্তায়, তাহলে কেমন লাগে আপনার? ভালো লাগে? ভালো তো সবারই লাগে, মানে অন্য কিছু বলুন, একটা কিছু কি বলবো? সে তো আপনার কাছ থেকে জানতে চাইছি, তা তো আমি বলে দিলাম। টাকা বলে ঘরে ওই বলে দেয় ভাই। তো পরিদাকে কি বলে? শুভজিতের ছেলে? হ্যাঁ শুভজিতের বাবা। মানে শুভজিতের বাবা বলে না, শুভজিতের বাবা যাচ্ছে, আর তোমাকে বলে না শুভজিতের মা। এইটা আমার সব থেকে বড় পাওয়া জীবনে, একটা নিজের আইডেন্টিটি তৈরি করা। আমি জীবনে প্রথম থেকে একটা জিনিস তৈরি করার চেষ্টা করেছি যে বাবার পরিচয় আমি পরিচিত হব না, আমার পরিচয় আমার ফ্যামিলি পরিচিত হবে। আর এই আশীর্বাদটুকু তোমরা দিয়েছো, এটাই মানে আমি কি যে আপ্লুত। মানে আমার পরিচয়, আমার ফ্যামিলির পরিচয়, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। কিন্তু কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, আমি নিজেও ইঞ্জিনিয়ারিং পড়েছি, কিন্তু যে এই পরিচয় পরিচিত কেয়ার অফ প্রদীপ চক্রবর্তী, এটা বলে না। বলে শুভজিতের বাবা যাচ্ছে, শুভজিতের মা যাচ্ছে, শুভজিতের মাসি যাচ্ছে, শুভজিতের দিদা যাচ্ছে, মানে শুভজিতের রিলেটেড করে শুভজিতের দাদা যাচ্ছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। বিশ্বাস করো, করজোরে প্রণাম তোমাদের। মানে আমি কি বলবো, আশীর্বাদ করো। সোশ্যাল মিডিয়া অনেক ধন্যবাদ। মানে শুধু আমার ছেলে প্রত্যেকে, দাদা দিদিরা সবাই, আমি নিজে অবাক হয়ে যাই। এত মানুষের ভালোবাসা, এত মানুষের আপ্রাণতা, এত মানুষের কাছে টেনে নেওয়া, মানে নিঃস্বার্থভাবে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কিন্তু তার থেকেও বড় কচি করে ইলিশ মাছ হয়ে গেল। ইলিশ মাছ খাওয়া গেছে। ওই বললো না তো ঘাড়ের মাছটা নাও তুমি। হ্যাঁ তুমি কি বলবো, কি কাকে বিয়ে করেছো না? একবার বলেছি না রে, আমার সামনে বলেনি। আমি কিন্তু পাত থেকে নিয়েছি ঘাড়ের মাছ আর ইলিশ মাছ। না মাই বা খাবে কেন সবসময় ঘাড়ের মাছ? এটা ঠিক না, ইজ নট ফেয়ার। না 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 না, এগুলো ঠিক না। প্রত্যেকবারে মা সবসময় এটা খাবে ঘাড়ের মাছ, মানে ভুলভাল জিনিসগুলো মারা খাবে, আর ছেলে পিলে বউ এইসব ঠিক না। সবাই কি বোঝে? সবার মানুষ মানে মনুষ্যত্বটা কি সবার মধ্যে কি থাকে? মনুষ্যত্ব জ্ঞান। আমি যখন মাছ ফাছ কিনি, তখন আমি ভেরি রিসেন্ট একটা কাতলা মাছ কিনেছিলাম। 4টে মাছ থেকে 4 পিস করেছিলাম, যাতে মাও বড় পিস পায়, আমিও বড় পিস পাই, দাদাও বড় পিস পায়, আর বাবাও বড় পিস পায়। আমাদের বাড়িতে তো এখন আর দাদার বৌদি হয়নি, বা আমারও কেউ হয়নি। সেও যদি থাকতো তারও আমরা সেরকমই কিনতাম। আমি মনে করি সেটা সবাইকে সিমিলার খাওয়া উচিত। কখনো কখনো সবকিছু মেনটেনেন্স করে চলতে হয়। বাবা একা খেতে শিখেছে না, আমার বাবাও একা খেতে, এটাও বলো না। যদি একা খেতেই শিখতো, তাহলে দোকান থেকে 1 পিস মাছ কিনে খেতে পারতো, তাহলে বাড়িতে নিয়ে আসতো না। ওটা বললে আমি মেনে নেবো না। তুমি গুরু ওসব বললে হবে না। প্রদীপ চক্রবর্তী মাছটা না দিয়ে তুই খাস তো দেখবো না, মাছ না এনেছে তা খাবে না বাবা। প্রদীপ চক্রবর্তীর থেকে আমার অনেক কিছু শেখা। প্রদীপ চক্রবর্তী আমার গুরু আমার, শুধু বাবা না। কিন্তু প্রদীপটা আমাকে যা বলে আমি তাই করি। ওই তো জানে যে ছোটটা আমার কথাই শুনবে। হ্যাঁ আমি জানি খুব ভালো করে।
প্রদীপ চক্রবর্তীর সাহস থাকলে আমি সবকিছু করতে পারি, এক হাতে সবকিছু করে দেবো। যাই হোক, পয়সা কম থাকতে পারে কিন্তু মানবিকতা, মানসিকতা, খাওয়া দাওয়া সবসময় বেশি। খাওয়া দিয়ে কম না। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবেন। আমাদের পারিবারিক এনজয়মেন্ট ঠিক এরকম ভাবেই কমপ্লিট হয়। দেখা হবে আবার আগামীকালের নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ, শুভরাত্রি, গুড নাইট। কালকে তোর মাথায় হাত, কাল শনিবার। যা তারপর ছানা